हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आजकेर रेसिपि हलो मशला खिचुड़ी और टमेटो चाटनी। खूब चटजल्दी ये रेसिपिटा तैरी हो जाए। आसुन देखे नि किभाबे बानाबो। एखाने आमी एकटा बाटिर मध्य 1 कप मिक्सड डाल निये नियेछि। एखाने समस्त डाल भालोभाबे मिक्सड करा आछे और एखाने ओई एकई कापेर माप करे 1 कप गोविंदभोग चाल निये नियेछि। এবার এই চাল আর ডালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার একটা কড়াতে 1/4 কাপ সাদা তেল নিয়ে নিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে 1 টিস্পুন গোটা জিরে অ্যাড করে দেব আর দিয়ে দেব এখানে কিছুটা গোটা গরম মশলা। এখানে লবঙ্গ এলাচ আর দারচিনি নিয়ে নিয়েছি। একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার খানিকক্ষণের জন্য এটা ভালোভাবে নাড়াচাড়া করার পর এখানে 1/3 টিস্পুন আমি হিং অ্যাড করে দিলাম। এবার এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে সরু করে কুচিয়ে নিতে হবে, সেটা অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে এবার 1 থেকে 2 মিনিট পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব টুকরো করে কেটে রাখা ফুলকপি আর আলু। আপনারা চাইলে এখানে আরও সবজিও অ্যাড করতে পারেন। এখানে আমি শুধু আলু আর ফুলকপি অ্যাড করেছি। 2 থেকে 3 মিনিট পর্যন্ত এবার আলু আর ফুলকপিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আলু আর ফুলকপি 2-3 মিনিট ধরে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় এখানে অ্যাড করে দেব একটা টমেটো। টমেটোটাকে এর সাথে অ্যাড করার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে ভাজতে হবে। এবার এই সময় এখানে কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। সবথেকে প্রথমে এখানে দিয়ে দেব স্বাদমতো নুন, দিয়ে দেব এখানে 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এখানে 1 টিস্পুন জিরের গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় অল্প সামান্য এখানে জল অ্যাড করে দিলাম। এবার সমস্ত মশলাকে আলু ফুলকপির সাথে খানিকক্ষণের জন্য ভেজে নেব। টমেটোটা গলার জন্য ঢাকা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। দু 3 মিনিট হয়ে গেছে। এখানে টমেটোটাও বেশ ভালোভাবে গলে গেছে। এবার এই সময় এখানে অ্যাড করে দেব 1 টিস্পুন গ্রেট করে রাখা রসুন আর 1 টিস্পুন গ্রেট করে রাখা আদা। এবার এই আদা আর রসুনটাকে 2 থেকে 3 মিনিট পর্যন্ত র স্মেলটা যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব ধুয়ে রাখা চাল আর ডাল। চাল আর ডালটা অ্যাড করার পর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিতে হবে। 1 থেকে 2 মিনিট পর্যন্ত মশলার সাথে সমস্ত চাল আর ডালটাকে ভালোভাবে ভেজে নেব। চালটা এখানে মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় এখানে অ্যাড করে দেব গরম জল। এখানে আমি 1/2 লিটারের মতন গরম জল অ্যাড করে দিলাম। গরম জলটা অ্যাড করার পর সব কিছুকে ওপর নিচ করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এখানে অ্যাড করে দেব মটরশুঁটি। এখানে আমি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করছি, তাই জন্যে এটাকে আমি সবথেকে লাস্টে অ্যাড করলাম। দিয়ে দেব এখানে 1/2 টিস্পুন চিনি আর দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবার সব কিছুকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট পর্যন্ত লো ফ্লেমে রান্না হতে দেব। ততক্ষণ একটা টমেটোর চাটনি বানিয়ে নেব। কড়ার মধ্যে এখানে আমি 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি, 1/2 টিস্পুন পাঁচফোড়ন অ্যাড করে দিলাম
আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব দুটো টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটোটাকে এবার খানিকক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। এর মধ্যে অ্যাড করে দিলাম আমি এখানে 1/4 কাপ কিশমিশ। আপনারা চাইলে এখানে কাজু অথবা অন্য ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন। এখানে দিয়ে দেব আমি অল্প করে নুন, আর দিয়ে দেব এখানে অল্প করে হলুদের গুঁড়ো। আরও একবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে টমেটোটাকে সেদ্ধ হতে দেব। এখানে আমি 1/2 কাপের মতন জল অ্যাড করে দিলাম। এবার টমেটোটাকে গলা পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করতে দেব। এখানে টমেটো ভালোভাবে গলে গেছে। খুন্তি দিয়ে এইভাবে থেতলে দিতে হবে টমেটোটাকে। টমেটোটা স্ম্যাশ হয়ে যাওয়ার পর এর মধ্যে 1/4 কাপ আমি চিনি অ্যাড করে দিলাম। চিনিটা আপনারা কম বেশি করতে পারেন। সব কিছুকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটা হাই ফ্লেমে 5 মিনিটের মতন রান্না হতে দেব। এখানে চাটনি একেবারে রেডি হয়ে গেছে। চাটনিটা আমি এখানে নামিয়ে নিলাম। এদিকে খিচুড়িও মোটামুটি রেডি হয়ে গেছে। ওপর নিচ করে সব কিছু আর একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। সব থেকে শেষে আমি এখানে অ্যাড করে দেব 1 টিস্পুনের মতন ঘি। ঘিটা অ্যাড করার পর সব কিছু আরও একবার ওপর নিচ করে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। খিচুড়ি একেবারেই রেডি হয়ে গেছে। এই খিচুড়িটা যে কোনো সময় বাড়িতে বানিয়ে আপনারা গরম গরম সার্ভ করতে পারেন। খেতে খুবই সুস্বাদু হয়। আর খিচুড়ি আর চাটনির কম্বিনেশনটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।